কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এত সাধেরই বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার গুণাদিন ফুরাইয়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা কারে দিবা তুমি জরে ধমক কারে দিবা তুমি জরে ধমক কারে মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বসা সবাই করিবে ক্রন্দন সাজাইবে তোমার মনের মতন সাজাইবে তোমার মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঘুইরা মরো তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে ঘুইরা মরো তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে কোন দিন যেন আইসা পরে কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঠিক কিনা বলেন জানা আছে মানা নাই কবরে গেলে কোনো শান্তি বলেন আছে নাকি শান্তি আছে কোনো শান্তি নাই তওবা তওবা মাসুরা তওবা তওবা কে হই তোমরা ছাড়িও না জান্নাতের ঘরে কেউ ভাঙিও না ওই না জান্নাতে গেছে মা ফাতিমা কোরআনে বুকে জড়াইয়া লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা তওবা তওবা মাসুরা তওবা তওবা কে হই তোমরা ছাড়িও না জান্নাতের ঘরে কেউ ভাঙিও না ওই না জান্নাতে গেছে মা খাদিজা নূরের টুপি পরিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা আমরা মানুষ কবরে যাব এই বাড়ি ঘরে সারিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা আমরা মানুষ মরিয়া গেলে দিবে সাদা কাফন পরাইয়া লা ইলাহা কালিমা লা ইলাহা সোনা দানা দামির গহনা রাখা শোকে সেতে কোরআনি বুকে করে যাইব অন্ধকার কবরে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা
কত বন্ধু আছে গয়া আমার এই দুনিয়ার বুকে, আল্লাহ ছাড়া আপন বন্ধু পাইব না কবরে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার মা বোনের সবাই মিলে একটু তওবা পড়ি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, দাঁড়ান তওবাটা পড়ে নিয়ে তারপর নিচ্ছি। সবাই তওবা পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, সাতটি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কি বলতে চাচ্ছেন বলেন? এটা আর কয়বার শুনবেন? না বলেছি, আমি বলছি যে হেদায়েতমূলক কথা বলা যাবে। পুরুষরা মন চাইলে শুনবে, মন চাইলে শুনবে না। হ্যাঁ, পুরুষরা মন চাইলে শুনবে, মন চাইলে না চাইলে শুনবে না। বাস, তারা দূরে সরে যাবে। আমরা এখানে মেয়েদের নিয়ে আলোচনা করতেছি, তাই না? আমরা এখানে মেয়েদের নিয়ে আলোচনা করতেছি। যদি পুরুষ মানুষ মনে করে যে আমাদের শুনলে গুনাহ হবে, তারা সরে যাবে, তাদের শোনার দরকার নেই। এই জনগণ যখন বেশি ছিল সাউন্ডটা দিছি, আমি বলছি সাউন্ডটা কমাই দিবেন। বাস, জনগণ কমিয়ে গেছে, সাউন্ড বক্স বাদ দিছি। এই আপু, আপাকে আমি বলে দিছি আপনার জনগণ কেমন হবে। আপা বলছে কি যে ঘরের ভিতরে বসবো। আপাকে বলছি যে ঘরের ভিতরে হইলে, যদি ঘরের ভিতরে লোকজন বিল্ডিং এর ভিতরে বসা হয়, সাউন্ড বক্সের কোনো দরকার নাই। আপাকে বলে দিছি আমি। আমার সাউন্ড বক্সের প্রয়োজন কোন জায়গা হয়? আমার ১-১.৫০০ মহিলা হয়, সেখানে আমার সাউন্ড বক্সের প্রয়োজন হয়, তারাই ম্যানেজ করে। আপনার এই ঘরের ভিতরকার জন্য তো সাউন্ড বক্সের দরকার হয় না, ঘরের জন্য নিয়ে আসছে কেন? আসুন, অনেকেরই মা আছে কবরে, বাবা আছে কবরে। এটা 12 রবিউল আউয়াল চলছে মাস। রাস্তায় বয়সে কেন? রাস্তায় বয়সে কেন? ওনাদের তো দাওয়াত দেওয়া হয় না, তার বিবিদের দাওয়াত দেওয়া হয়। তো ওনারা যদি বসে শোনে, রাস্তার পাশে বলে এই জন্য ওনাকে বলা হয়েছে সাউন্ড বক্স আনতে মানা করা হয়েছে। এখানে বসেন, মোনাজাত পড়তে হবে, বসেন। জি জি জি, বসেন বসেন। আপু, থামেন তো, মোনাজাত হবে এখন, থামেন। আপা
বসে যান, বসে যান, বসে যান, মোনাজাত ধরেন, বসেন, বসেন, মোনাজাত ধরেন, বসেন এখানে। আপনার আপনার আব্বা মা আছে বেঁচে? আপনার আব্বা মা বেঁচে আছে? এখানে বসেন। আপনার শ্বশুর শাশুড়ি মারা গেছে? আব্বা মা মারা গেছে? শ্বশুর শাশুড়ি আছে? খুব ঝগড়া করতে জানা, তাই ফরিদপুরের মানুষ দেখতেছি খুব ঝগড়া করতে জানে। এখন গলা মানুষ শুনবে না, তাই না? বসে যান, বসে যান, বসে যান, বসে যান। আপনার জাল কয়টা আছে? জি জি জি। আপনারা এখানে মাহফিলের শরীক আছেন কয়জন? মাহফিলের শরীক আছেন কয়জন? আচ্ছা ঠিক আছে, আমি ওনাদের উদ্দেশ্য করে সবার উদ্দেশ্য করে আচ্ছা ঠিক আছে, বসেন, 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 বসেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। আল্লাহ, আমার সমস্ত আমরা গুনাহগার বান্দা বান্দিগুলো আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতন দুটি হাত বাড়াইয়া বসে আছে আল্লাহ। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আল্লাহ। জীবনের গুনার বোঝা নিয়ে মাথায় করে হাত দুটি বাড়াইছি আল্লাহ। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আল্লাহ। যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলাম নিষ্পাপ মাসুম হয়ে এসেছিলাম আল্লাহ, আজকে কত গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত বাড়াইছি আল্লাহ। মাবুদ, জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই দুনিয়াতে এসেছি তোমার নাফরমানি করেছি আল্লাহ। আয় আল্লাহ, এই মাদারীপুর শিবচরের মা বোনদেরকে নিয়ে আয় আল্লাহ তোমার শাহী দরবারে দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াইছি আল্লাহ। মেহেরবানি করে আমাদের হাত দুটি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের হাতের মধ্যে কিছু নাই, আমরা খালি দুটি হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি। কোনো রাজা বাদশার দরজায় বাড়াই নাই, কোনো মন্ত্রীর দরজায় হাত বাড়াই নাই, তোমার রহমতের দরজায় দুটি হাত বাড়াইছি আল্লাহ। মেহরবানি করিয়া তোমার রহমতের দরজা থেকে হাত দুটি খালি হাতে ফিরাইয়া দিও না। মাবুদ, জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, তুমি যদি মাফ না করে দাও কার কাছে যাব, কার দুয়ারে যাব? তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ, জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ রে, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ, জীবনে কত বেপরদায় ঘুরেছি, তোমার কত নাফরমানি করেছি আল্লাহ। তোমার নাফরমানি করেছি, তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা হয়। মাবুদ, জীবনে এত গুনাহ করেছি, তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা হয়, তবুও হাত না বাড়াইয়া উপায় নাই, উপায় নাই। ও মাবুদ, মেহরবানি করে আমাদের হাত দুটি তুমি কবুল করে নাও। হাতের গুনাহগুলি মাফ করে দাও, চোখের গুনাহগুলি মাফ করে দাও, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। মাবুদ, তুমি যদি মাফ না করিয়া দাও, এই অবস্থায় যদি মরিয়া যায়, আমরা কবরে গেলে আমাদের হবে কি উপায়? রব্বুল আলামিন, আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার
কার দ্বারে বলো তো আমার বান্দা যাবে কার দ্বারে যত গুনাহ করেছি আল্লাহ জীবনে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রহমতের দরজায় রয়েছি বসিয়া তোমারি রহমতের দরজায় রয়েছি বসিয়া রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমাদের তুমি মাফ করিয়া দাও ও বাবু তুমি তো 100টা ভাগ দয়ার পুটলি বানাইয়া 99টি তোমার নিজের কাছে রেখে দিয়েছো আল্লাহ মাবুদ রে 100টা ভাগ দয়ার পুটলি বানাইয়া 99টি তোমার নিজের কাছে রেখে দিয়েছ মায়ের মধ্যে কতটুকু দয়া আছে আল্লাহ মায়ের মধ্যে কতটুকু মায়া আছে কোনো সন্তান আমার কাছে অপরাধ করলে মা ঘরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় শীতের রাত ওই সন্তান শীতে কষ্ট করে দরজার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া মা মা করে ডাক দেয় মা ডাকটা শুনিয়া মার অন্তরে রাগ থাকে না মা ডাক শুনিয়া মা দরজাটা খুলিয়া সন্তানকে বুকে জড়াইয়া নেয় ও মাবুদ মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি হায় আল্লাহ আমরা তোমার রহমতের দরজায় বসে ভিক্ষুকের মতো দুটি হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছি আল্লাহ জীবনের গুণাগুলি মাফ করে দাও মা যদি সন্তানের মাফ করে ক্ষমা করে দিয়া যদি মা সন্তানকে বুকে জড়াইয়া নিতে পারে ও মাবুদ রে 99 ভাগ দয়া তোমার আল্লাহ আমাদেরকে তুমি জীবনের গুনাহ মাফ করে দিয়া তোমার রহমতের কুলে আমাদেরকে উঠাইয়া নাও ও মাবুদ তোমার চাইতে আপন পৃথিবীতে কেউ নাই তোমার চাইতে আপন কি পৃথিবীতে কেউ নাই হায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করিয়া দাও মাবুদ আমার যে মা বোনেরা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও যে মা বোনেরা পর্দা করে না পর্দার বুঝ দান করে দাও যে মা বোনরা অনেকে কোরআন পড়া জানার পরও কোরআন পড়তে পারে না আল্লাহ আল্লাহ তুমি তাদের কোরআন পড়ার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন আমার মা বোনদেরকে আল্লাহ তাহাজ্জুদ পড়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন রাত 12টা পর্যন্ত বসে বসে আমার মা বোনরা কোরআন শুনেছে আল্লাহ হাদিস শুনেছে আল্লাহ আমার মা বোনদেরকে আমাকে সহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন তোমার রাস্তায় যেন সারাটি জীবন চলতে পারে সে তৌফিক তুমি দান করে দাও আল্লাহ কোরআনের মাহফিলের সওয়াব আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও দয়ার নবী মায়ার নবী সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন ওই সোনার নবীকে দেখতে পারি নাই স্বপ্নে কত জায়গায় গেলাম কিন্তু সোনার মদিনায় যাইতে পারলাম না স্বপ্নে কত জিনিস দেখে কত মানুষকে দেখি কিন্তু সোনার
নবীকে আজ পর্যন্ত দেখতে পারি নাই। আয় আল্লাহ, স্বপ্নের মধ্যে একটা বার হলো আমার সোনার নবীর সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিও, আমার সোনার নবীর সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিও। স্বপ্নে কত জায়গায় গেলাম, সোনার মদিনায় তো গেলাম না। আল্লাহ, স্বপ্নের মধ্যে সোনার মদিনায় দাও আল্লাহ, জিয়ারত করার তৌফিক তুমি আমাদের দান করে দাও। আল্লাহ, ইমাম হাসান হুসেনের পাক রোজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছে, আল্লাহ জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ, আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ তুমি কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ, এই শিবচরে আল্লাহ, শিবচর থানার মধ্যে যত কবরস্থান আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। জানি না অন্ধকার কবরে কবরবাসীরা কি হালে আছে, জানি না আল্লাহ তুমি এই সওয়াব কোরআনের মাহফিলের সওয়াব কবরে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার হাজার কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। আমার মা বাবা তো কেমন আছে ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। আমার হাজার কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, আপনার কাছে আর একটা দরখাস্ত করি, এই জান্নাতের বাগানে আমি জানি না কারবা জানি মা নাই, কারবা জানি আব্বা নাই। আল্লাহ, এই রাত 12টা পর্যন্ত যেন কে যেন মায়ের জন্য হাত বাড়াইছে আল্লাহ জানি না। আয় আল্লাহ, কে যেন মায়ের জন্য হাত বাড়াইছে, বাবার জন্য হাত বাড়াইছে আল্লাহ। কার মা জানি কবরে, বাবা জানি কবরে, মেহরবানি করিয়া মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। এতিমদের চোখের পানি কবুল করিয়া নাও আল্লাহ। এতিমদের মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। এতিমদের মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও। এতিমদের মা বাবার কবর তুমি আল্লাহ জান্নাতের টুকরা করে দাও। মাবুদ, এতিমদের মা বাবাকে আল্লাহ জান্নাতি দুধ খাওয়াও, জান্নাতি মধু খাওয়াও আল্লাহ। এতিমদের মা বাবার উপরে খাস রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন, আমার যে আপু কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আয় আল্লাহ, আমার আপুর শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। এই বাড়ি ছেড়ে যারা মুরব্বীরা কবরে চলে গেছে আল্লাহ, আয় আল্লাহ, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমিও যাব, সবাই যাবে, থাকবে না আর বেশিক্ষণ। আমি একদিনে মারা যাব, দিবে বাস বাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নেবে না খবর। রব্বুল আলামিন, এই বাড়িতে আমার আপার যে শ্বশুর শাশুড়ি ছিল আল্লাহ, এই বাড়ি কত কষ্ট করে করেছেন, তারা এই বাড়ি ছেড়ে কবরে চলে গেছে আল্লাহ। আমরাও চলে যাব, আমরা থাকতে পারবো না। মাবুদ রে, আমার আপার শ্বশুর শাশুড়ির কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। বাবা কবরে চলে গেছে আল্লাহ, বাবার কবর জান্নাতের টুকরা করে দাও। মা বেঁচে আছে আল্লাহ, মান্নে হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, এই কোরআনের মাহফিলে অনেকে হাত বাড়াইছে আল্লাহ, জানি না কার বাজারে স্বামী নাই, স্বামীর কবরটা জান্নাতের টুকরা করে দাও। স্বামীর সতীত্বকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ, স্ত্রীর সতীত্বকে তুমি রক্ষা করো। আয় আল্লাহ, যাদের স্বামী কবরে চলে গেছে আল্লাহ, ওই সমস্ত বিবিদের আল্লাহ তুমি সতীত্ব রক্ষা করে দিও আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করিয়া আল্লাহ বিধবাদের
বিধবাদেরকে আল্লাহ ঘরে ঘরে তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকেরই কলেজের টুকরে সন্তান অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ সন্তানের কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। অনেকেরই নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজনগুলো যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও। মাবুদ যারা কবরে চলে গেল আর তো ফিরে এলো না, হায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাহফিলের সবটুকু আল্লাহ তাদের কবরে হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকেরই সন্তান কবরে আছে আল্লাহ, সন্তানের কবর জান্নাতের টুকরা করে দাও। অনেকেরই স্বামী সন্তান বিদেশে আছে আল্লাহ, জানি না কারবার স্বামী সন্তান বিদেশে আছে আল্লাহ, নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। কারবার স্বামী সন্তান বিপদ বালা মুসিবতে ভুগতেছে আল্লাহ, বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। এইখানে অনেক মুরব্বী চাচিরা আল্লাহ হাত বাড়াইছে আল্লাহ, এদের আসমানের বালা আসমানে তুলে না, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও। অনেক অসুস্থ মা বোনেরা আছে আল্লাহ, তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। রাত জেগে জেগে যারা এই কোরআনের মাহফিলে বসে আছে আল্লাহ, আল্লাহ এই দুটি হাত খান তুমি জাহান্নামের আগুনে কোনোদিন পুরাইও না আল্লাহ। কোরআনের মাহফিলে এই রাত 12টা পর্যন্ত 12:30 পর্যন্ত জেগে আছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে এই চোখ দুইটা জাহান্নামের আগুনে নিবাইও না। আজকের রাতের ওসিলায় আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের জীবনের মনের আশাগুলো সব তুমি পূরণ করে দাও আয় আল্লাহ। অনেক মা বোনদের সন্তানরা বিয়ের উপযুক্ত হয়ে গেছে, কন্যা বিয়ে দিতে পারে নাই আল্লাহ, তুমি কন্যাদেরকে ভালো পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। কার সন্তান যেন মাদ্রাসায় হাফেজিয়া পড়তে চালা, হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। জেনারেল পড়ছে আল্লাহ, ব্রেন বুদ্ধি ভালো করে দাও, পরীক্ষা পাশ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। কে যেন একটা সন্তানের জন্য হাত বাড়াচ্ছে আল্লাহ, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। কে কোন নিয়তে হাত বাড়াচ্ছে জানি না আল্লাহ, তুমি নেক আশাগুলো পূরণ করে দাও। অনেক মা বোনদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, মিল মহব্বত বৃদ্ধি করে দাও। অনেকই বৌমা শাশুড়ির মধ্যে মিল নাই, বৌমা শাশুড়ির মধ্যে মিল মহব্বত তৈরি করে দাও। প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে আল্লাহ রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। প্রত্যেকটা মা বোনদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেকটা মা বোনদেরকে নিয়ে যেন একসঙ্গে কালে হাসরের মাঠে উঠতে পারে সে তৌফিক দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যেদিন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ আমাদেরকে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান পিতা মাতার পরিচয় দিবে না আল্লাহ, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, ওই দিন যেন আমার রাসূলকে ভুলে না যায়। আমার রাসূলের খাতারে কাউসারের পানি আমাদের জন্য নসিব করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আব্বার বাড়িতে খাস রহমত নাজিল করে দাও, এই বাড়ি থেকে বালা মুসিবত থেকে উদ্ধার করে দাও। এই বাড়ির পোলাপানদের বাচ্চাদেরকে আল্লাহ ব্রেন বুদ্ধি ভালো করে দাও। এই বাড়িতে যুবতী মেয়েরা আছে আল্লাহ, এদেরকে খাস পর্দায় চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আমার আপারা যে কয়জন মিলে শরিক হয়েছে মাহফিল দিয়েছে আল্লাহ, সেই কয় আপাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার আপাদের দায়ীদের মধ্যে আল্লাহ যারা আছে আল্লাহ, সবাইকে মিল মহব্বতে থাকার তৌফিক তুমি দান করে দাও। আমার আপাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করে দাও। আমার আপার স্বামীদের পথে ঘাটের বালা মুসিবত থেকে রক্ষা করে দিও আল্লাহ। আমার আপার ছেলেদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ। আমি দেখেছি যারা যেই চাচারা কষ্ট করে করে তবারিক রান্না করেছে, ব্যবস্থা করেছে আল্লাহ, তাদের তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার যে ভাইরা বাবারা আশেপাশে যারা ওয়াজ নসিহত শুনেছে আল্লাহ, তাদের হেদায়েত নসিব করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। কবরে জানি না মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে আল্লাহ। আজরাইলকে দেখার সাথে সাথে আমাদের চোখ দুইটা উল্টাইয়া যাবে, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। 7 দরিয়ার পানি 7 সমুদ্রের পানি কলিজার মধ্যে ঢালিয়া দিলে পিপাসা মিটবে না। ও মাবুদ রে, আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না। আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা আমাদের নজরে দেখাইয়া আমাদের জবানে সেই মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন মালাকুল মউত আজরাইল আসবে, শেষ মধুর কালেমাটা জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।